তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ্লোমার অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল যেটা চালু ছিল সেকেন্ড স্লট ফ্রেশ অ্যালটমেন্টের জন্য তোমাদের 30 জুন 2024-এ তার কিন্তু যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হবে 12 জুলাই 2024 তারিখে। অর্থাৎ বলতে গেলে যদি তোমরা জেক্সপো বুকলেট ক্যান্ডিডেট হিসেবে বলো তাহলে এটাকে আমি সেকেন্ড মেরিট লিস্ট বলতে পারি। তো কি বলা হচ্ছে দেখো, সেকেন্ড মেরিট লিস্ট উইল বি পাবলিশড অন 12 জুলাই 2024 টেকিং ইনটু অ্যাকাউন্ট অফ রিমেনিং ক্যান্ডিডেটস অফ ফার্স্ট স্লট অ্যাপ্লিকেশনস উইল বি গিভেন প্রেফারেন্স ওভার সেকেন্ড স্লট অ্যাপ্লিকেশনস। The rank of the merit list will start after the last rank of the first merit list। তাহলে আমি তোমাদের কি বললাম আগের ভিডিওতেই, যে 45,502 র্যাঙ্ক পর্যন্ত তোমরা জানো যে ফার্স্ট ফেজ মেরিট লিস্টে তোমাদের কিন্তু স্টুডেন্টের র্যাঙ্ক পাবলিশ হয়েছে। এরপর যে তোমাদের সেকেন্ড ফেজ বা সেকেন্ড স্লট যে র্যাঙ্ক পাবলিকেশন হচ্ছে তাতে যে তোমাদের র্যাঙ্ক হবে সেটা কিন্তু 45,502-এর পর থেকে হবে। ধরো তোমার র্যাঙ্ক হলো সেকেন্ড স্লটে 5,000, তাহলে সেটা কিন্তু তোমার হবে 45,000 প্লাস 5,000 মানে 50,502 কিন্তু তোমার র্যাঙ্ক হবে। যেহেতু তোমরা পরবর্তীকালে চয়েস ফিলিং করেছো, অর্থাৎ তোমরা 30 জুন অবধি 2024 অবধি তোমরা ফর্ম ফিল আপ করেছো, যেই সময় ফার্স্ট লটে স্টুডেন্টরা কিন্তু নিজেদের চয়েস ফিলিং যে প্রসেস সেটাকে কমপ্লিট করছিল, সেক্ষেত্রে তোমাদের কিন্তু র্যাঙ্কটা এরকম আসছে। এরপর দেখো তোমাদের এই যে মেরিট লিস্ট যেটা কিন্তু পাবলিশ হওয়ার কথা রয়েছে 12 জুলাই 2024, এটা পাবলিশ হয়ে যাওয়ার পর তোমাদেরও কিন্তু অনলাইন চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করতে হবে। তো তোমাদের কি বলা হচ্ছে দেখো, ফ্রেশ অনলাইন চয়েস ফিলিং ক্যান বি ডান by the applicants of first and second slot 13th to 18th জুলাই 2024। তোমাদের যে চয়েস ফিলিং প্রসেস থাকবে, অনলাইন চয়েস ফিলিং প্রসেস, সেটা তোমাদের শুরু হবে 13 জুলাই 2024-এ এবং সেটা চলবে 18 জুলাই 2024 অবধি। এবার দেখো, যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট লটে চয়েস ফিলিং করেছিল তারা অলরেডি কাউন্সিলিং ফিস হিসেবে 500 টাকা কাউন্সিলকে পে করেছে। বাট যারা সেকেন্ড স্লটে তোমরা চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করবে তারা কোনো রকম কোনো ফি কিন্তু কাউন্সিলকে পে করনি। সেক্ষেত্রে আশা করি যারা ফার্স্ট স্লটে স্টুডেন্টরা রয়েছে, যারা পুনরায় চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করবে তারা কিন্তু কাউন্সিলকে কোনো রকম কোনো টাকা আর পে করবে না। বাট যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড স্লটে অর্থাৎ প্রথমবার চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করবে তাদেরকে কিন্তু কাউন্সিলকে 500 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, তো এটাই থাকছে তোমাদের প্রসেস মোটামুটি, যেটা মানে 500 টাকা তোমরা যারা সেকেন্ড স্লট স্টুডেন্টরা রয়েছে এটা তোমাদের কাউন্সিলকে পে করতে হবে। নেক্সট, এই যে তোমাদের চয়েস ফিলিং প্রসেসটা যেটা চলবে 13 থেকে 18 জুলাই 2024, তো এর পরবর্তীকালে কি হবে, এর পরবর্তীকালে তোমাদের থার্ড ফেজের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। অলরেডি তোমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। ফার্স্ট ফেজের রেজাল্ট লেখা আছে 1 জুলাই, এটা কিন্তু পাবলিশ হয়েছে 2 জুলাই। একইভাবে তোমাদের সেকেন্ড ফেজের রেজাল্ট লেখা রয়েছে দেখো 7 জুলাই, যেটা পাবলিশ হয়েছে 9 জুলাই। ওকে, তো এটাই হচ্ছে তোমাদের নিউজ, যেটা তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ফেজের অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, যেটা কিন্তু ফার্স্ট লটের স্টুডেন্টরা, তাতে অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি বিভিন্ন কলেজ পেয়ে গেছে এবং অ্যাডমিশান নিয়েও নিয়েছে। তো তোমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজের রেজাল্ট তাহলে পাবলিশ হওয়ার পর তোমাদের থার্ড ফেজের রেজাল্ট যেটা সেটা কিন্তু পাবলিশ হবে তোমাদের চয়েস ফিলিং করার পর, সেটা হচ্ছে 20 জুলাই 2024-এ। 20 জুলাই কিন্তু তোমাদের পাবলিশ হবে থার্ড ফেজ রেজাল্ট। নেক্সট হচ্ছে দেখো থার্ড ফেজের অ্যাডমিশান প্রসেস। সেই অ্যাডমিশান প্রসেস শুরু হবে তোমাদের 22 থেকে 26 জুলাই। অর্থাৎ বলতে গেলে তোমাদের থার্ড ফেজ যে কমপ্লিশন হবে অ্যাডমিশান প্রসেসের পর, সেটার লাস্ট ডেট হচ্ছে 26 জুলাই 2024। এরপর দেখো নেক্সট কি বলা হচ্ছে, কোটা কনজারভেশন উইল বি মেড আফটার থার্ড ফেজ অ্যাডমিশান। তারপর দেখো তোমাদের কিন্তু ফোর্থ ফেজের রেজাল্ট পাবলিক হবে। যেহেতু তোমরা অলরেডি চয়েস ফিলিং করে দিয়েছো থার্ড ফেজে, তাই তোমাদেরকে আর চয়েস ফিলিং করতে হবে না।
তো তোমাদের ফোর্থ ফেজের রেজাল্ট পাবলিশ হবে 27 জুলাই 27 জুলাই 2024-এ। তোমাদের ফোর্থ ফেজের জন্য যে অ্যাডমিশান প্রসেস, সেই অ্যাডমিশান প্রসেস তোমাদের চলবে 29 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত। অর্থাৎ 2 আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাডমিশান মানে প্রসেস কমপ্লিট হওয়ার কথা বলা হচ্ছে মোটামুটিভাবে ফোর্থ ফেজের। এরপর হচ্ছে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন হবে তোমাদের 20 আগস্ট 2024। এইটার মানেটা কি? টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন মানেটা কি? তো দেখো, মূলত তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ফেজ তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর কিন্তু অনেক কলেজ রয়েছে যেখানে কিন্তু কিছু পরিমাণ সিট ভ্যাকেন্ট রয়ে যাবে। তো এই যে সিটগুলো ভ্যাকেন্ট রয়ে গেল, অর্থাৎ তোমাদের 2রা আগস্ট পর্যন্ত ফোর্থ ফেজ অ্যাডমিশান বেরোবার পরও ধরো তোমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে এপিসি রয় পলিটেকনিকে 3টে ভ্যাকেন্সি আছে, ফুড প্রসেসিং টেকনোলজিতে বিড়লাতে আমি ধরছি 4টে ভ্যাকেন্সি আছে বা 5টা ভ্যাকেন্সি আছে। তো এই যে ভ্যাকেন্সিগুলো সেগুলোকে ডিক্লেয়ার করবে কিন্তু বিভিন্ন কলেজ স্টেট কাউন্সিলের অফিসিয়াল অর্ডার পাওয়ার পর, এবং সেই ডেটটা অর্থাৎ এই যে অফিসিয়াল ভ্যাকেন্সি বেরোবার যে ডেটটা সেটা মোটামুটি দেওয়া হচ্ছে দেখো 20 আগস্ট 2024। আমি মোটামুটি বলছি কেন, এখানে তো দেওয়াই আছে 20 আগস্ট 2024। তার কারণ দেখো, আমরা আগের যে প্রসেসগুলো অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড ফেজের যে রেজাল্ট পাবলিকেশান তাতে কিন্তু আমরা ডিলে দেখতে পেয়েছি। অর্থাৎ 1 তারিখে রেজাল্ট বেরোবার কথা সেটা 2 তারিখ বেরিয়েছে, 7 তারিখে রেজাল্ট বেরোবার কথা সেটা 9 তারিখ বেরিয়েছে। তো তাই আমি বলছি এক্ষেত্রে তোমাদের যে এই যে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশন ডেট, সেই ডেটেও কিন্তু এটাকে তোমরা মোটামুটি ধরতে পারো যে হ্যাঁ এই দিন বেরোতে পারে। এর কিন্তু 2 দিন আগে বা 2 দিন পরে বেরোবার সময় নাই সর্বাধিক। একইভাবে কিন্তু এগুলো ফেজ রেজাল্টের ক্ষেত্রেও সেম। ফোর্থ ফেজের বা থার্ড ফেজের রেজাল্ট যে একদম পারফেক্টলি 20 জুলাই বলেছে 20 জুলাই বেরোবে সেরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এটাতে কিন্তু একদিন এদিক ওদিক হতেই পারে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আনঅফিসিয়ালি, যদিও যাই হোক এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। তো তোমাদের এই যে বললাম যে এপিসি রয় পলিটেকনিকে ধরো 3টে সিট ফাঁকা রয়েছে ইলেকট্রিক্যালে, বা ফুড প্রসেসিং টেকনোলজিতে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে 5টা সিট ভ্যাকেন্ট রয়েছে, বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে কোনো কলেজে ধরো 2টো সিট ভ্যাকেন্ট রয়েছে। তো এই যে সিট ভ্যাকেন্সি এগুলো কলেজের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে, এবং তার পরবর্তীকালে তোমাদের যে মূল প্রসেস সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং প্রসেস, সেটা কিন্তু চালু হবে। তো যদি দরকার পড়ে, আমি আশা করছি দরকার পড়বেই, প্রত্যেকটা কলেজেই কিছু পরিমাণ সিট এভরি ইয়ার ভ্যাকেন্ট থেকে যায়, যতই তোমাদের ফর্ম ফিল আপ হোক আর যাই হোক। তো সেটা কিন্তু প্রত্যেক বছর দেখা যাচ্ছে, এই বছর বলে নয়, আগের বছর তো তোমাদের থার্ড ফেজ অবধি কাউন্সিলিং হয়েছিল। তার যদি তোমরা নোটিশটা চাও সেটাও আমি দিয়ে দিতে পারবো। তো থার্ড ফেজ অবধি কাউন্সিলিং হয়েছিল, তার মানে যথেষ্ট পরিমাণ সিট ভ্যাকেন্সি কিন্তু দেখা যায়। তো এই দেখো, তোমাদের টেন্টেটিভ স্পট কাউন্সিলিংয়ের যে প্রোগ্রাম সেটা শুরু হওয়ার কথা বলা হয়েছে 23 আগস্ট 2024 থেকে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো স্টেট কাউন্সিল যতটা সম্ভব চেষ্টা করছে যে আগস্ট মাসের মধ্যে তোমাদের অ্যাডমিশন প্রসেসটাকে কমপ্লিটলি শেষ করে দেওয়ার, অর্থাৎ প্রসেসটা কমপ্লিট করে দেওয়ার, এবং সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা কিন্তু কাউন্সিল এখন ভাবছে। এবার দেখো এর পরবর্তীকালে কি আপডেট আসে, সব আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।